ঠিক না ঠিক? কোরআনের মুহাব্বত যে অন্তরে নাই, নবীর মুহাব্বত তার অন্তরে নাই। কথা ঠিক না ঠিক? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে, কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এজন্য কোরআনের মুহাব্বত যার নাই, তার অন্তরে নবীর মুহাব্বত নাই। কথা ঠিক না ঠিক? এজন্য বলবো, কোরআন যেখানে আছে শান্তি সেখানে আছে, কোরআন যেখানে আছে নবী সেখানে আছে, নবী যেখানে আছে সেখানে হাদিস আছে। কথা ঠিক না ঠিক? নবীর হাদিস যেখানে আছে, মীমাংসা কোরআন হাদিসে নাই, না থাকার পরে কি আছে? কিয়াস আছে কি নাই? ইজমা আছে কি নাই? এই বিধানগুলো রয়ে গেছে। আমরা কেন বিভ্রান্তিতে পড়ব? বিভ্রান্তিতে পড়ার কোনো কারণ নাই। যেহেতু কিয়াস ইজমা পিছনে রয়ে গেছে, কোরআন হাদিসে মীমাংসা নাই, এরপরে কিয়াস ইজমা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমার নবী এত সুন্দর বিধান করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন আরব দেশে আরবি ভাষায়। কোন সুবহানাল্লাহ। তাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আমি আরব দেশে আরবি ভাষায়, যেহেতু ওখানে আপনার জন্ম, ওখানে আপনি পদার্পণ করেছেন, ওখানে আপনি প্রকাশ হয়েছেন, ওই দেশের ভাষায় আমি কোরআনকে নাজিল করেছি। আপনি যখন আবৃত্তি করবেন, ওই দেশের মানুষ যেন তাহা সহজে বুঝতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। চলো চলো ও হে মোমেন, চলো যাই রে মদিনা। চলো ও হে মোমেন, চলো যাই রে মদিনা। হায় হায় যে জাগাতে শুয়ে আছেন দ্বীনের নবী মুস্তাফা। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীর জন্য যাহার দিল ভাই এই জগতে কান্দে না। নবীর নজার দিল ভাই এই জগতে কান্দে না। হায় রোজ হাসরে ভাই জানে তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। নবীজি জন্মস্থান হলো, আগমন করেছেন কোথায়? আরব দেশে। ঠিক না ঠিক? এই আরব দেশে জন্ম গ্রহণ করেছেন বিধায় সব কিছু আরবি হয়ে গেছে। কোরআন এবং হাদিস আরবি, পাকিস্তানে পার্সি, উর্দু, ইন্ডিয়াতে হলো হিন্দি, পারস্যে পার্সি, আছে কি নাই? বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার প্রচলন আছে, শিক্ষার প্রচলন আছে। হিব্রু ভাষা, হিন্দি ভাষা, বিভিন্ন ভাষা আছে পৃথিবীর জমিনে। কিন্তু এই আরবি ভাষার খুব মর্যাদা। কেন? এটা আমার নবীর কারণ। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজে বলেছেন, বন্ধু আপনার খাতিরে আমি আরবি ভাষা দিয়ে কোরআন নাজিল করেছি। তাইলে নবীর মর্যাদা কম না বেশি? নবীর মর্যাদা বেশি। তাইলে নবীর মর্যাদা যদি বেশি হয়, এই নবীজিকে পাইতে হইলে
আমাদের ইবাদত বন্দী কি লাগবে কি লাগবে না? নবীজির আদর্শ মোতাবেক চলতে হবে কি হবে না? নবীজির আদর্শের বাহিরে যদি কোনো মানুষ চলাফেরা করে তাইলে কি তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? নবীজির জীবন চরিত্রের মধ্যে আমাদের শিক্ষণীয় কোনো কিছু আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোরআন শরীফে আছে কি নাই? নবীজির আদর্শ, নবীজির জীবন চরিত্রের ভিতরে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এজন্য আমি আপনাদের কাছে বলবো, যদি আমি আপনার নবীর উম্মত হইতে চাই তাইলে আমরা প্রথম দেখতে হবে, চাইতে হবে আমার দয়াল নবীজির দিকে। কথা ঠিক না ঠিক? আমার নবীজি কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, কিভাবে সাহাবীদের সাথে ব্যবহার করেছেন, সাহাবীদেরকে আমার নবী কতটুকু মহব্বত করেছেন, এইরকম চিন্তা ভাবনা আমাদের অন্তরে থাকতে হবে কি হবে না বলেন তো? সকলের অন্তরে এইরকম চিন্তা ভাবনা থাকতে হবে। যদি কাল হাসরের ময়দানে আমরা নবীর শাফাত পেতে চাই তাইলে নবীর আদর্শে আদর্শিয়ান হইতে হবে। আমার নবীজি কোনোদিন নিজে আগে খায় নাই। কোন সুবহানাল্লাহ। নবীজি দুজাহানের বাদশা ছিল কি ছিল না? নবীজি দুজাহানের বাদশা ছিলেন। আমরা বলি তো, ঠিক না? মানি কি মানি না? দুজাহানের বাদশা নবী। সকলে গজলও গায়, নাটও গায়, সবই গায়, কিন্তু মানতে একটু কষ্ট হয়। দুজাহানের বাদশা উনি পেটে পাথর বাঁধলেন কেন? প্রশ্ন আসে না? এটা উম্মতের শিক্ষার জন্য। নবীজির উম্মত শিক্ষা লাভ করার জন্য আমার নবীজি কষ্ট করেছেন। কথা ঠিক না ঠিক? উনি গরিবের বন্ধু, হিতাকাঙ্ক্ষী গরিবের। এজন্য উনার লাকাব। সাহাবীর একদিন বসে আলোচনা করতেছে, অনেক সাহাবী একত্রিত বৈশা বলতেছে যে ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, সকলের লকব আছে, আমাদের নবীর তো লকব নাই। নাউজুবিল্লাহ কর। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, ওই সবার কাজ দিয়ে গেলেন, শুনতে পাইলেন তারা আলোচনা করতেছে সকলের লকব সম্বন্ধে। এদিকে দয়াল নবীজি ডাক দিয়ে বলেছে, তোমরা মুসার গর্ব করেছ, ঈসা রুহুল্লাহর কথা বলেছ, ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেছ, লকব আছে, কিন্তু তোমার নবীকে আল্লাহ বলেছে হাবিবুল্লাহ। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য যা কিছু সব করেছে, আর আমি নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ যা কিছু দুনিয়ার জমিনে সৃষ্টি করছে। কোন সুবহানাল্লাহ। আমি নবীকে রাজি করার জন্য তামাম মাখলুকাত রব সৃষ্টি করেছেন। আমার নাম হইল হাবিবুল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা দিয়েছে, বন্ধু আপনি হইলেন রাউফুর রহিম। কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ হইলাম রহমানুর রহিম, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন, আপনি হইলেন রাউফুর রহিম। গরিবের বন্ধু, হিতাকাঙ্ক্ষী নবী, আপনাকে ছাড়া তামাম মাখলুক কাল হাসরের ময়দানে উপায় পাবে না। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আছে না কোরআন শরীফের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে গেলে লম্বা হবে, যাক সেদিকে যাচ্ছি না। আমার উদ্দেশ্য যেটা আলোচনা সেদিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পৃথিবীর জমিনে পাঠাইছে আল্লাহকে চিনানোর জন্য। সুবহানাল্লাহ। নবীজি করেছেন আল্লাহর পরিচয়, আর আল্লাহ করেছে নবীর পরিচয়। কথা ঠিক না ঠিক? ওয়াজ তো আপনারা শোনেন, বহুত ওয়াজ শোনেন। যে আমি একটা হাদিস পড়েছি আর আয়াত পড়েছি, এখানে আমি আলোচনা সীমিত রাখবো, 1 ঘন্টার ভিতরে আলোচনা।
সমাপ্ত করার চেষ্টা করবে। আল্লাহকে যারা চিনেছে তারা কোনোদিন ফাহেসা কাজ করতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন ফাহেসা কাজ করতে পারে না। নবীকে যারা মহাব্বত করে তার দ্বারা ফাহেসা কাজ হয় না। কেননা নবী হলেন শাফিউল মুজনাবিন। যদি ফাহেসা কাজ করে তাইলে দয়াল নবীর শাফায়াত সে পাবে না। কথা ঠিক না ঠিক? এই ভয়ে হযরতে রাবিয়া বাসরী সারা জীবন কাঁদতেন। সুবহানাল্লাহ কইতেন না? সারা জীবন কি কাঁদতেন হালাল খানার জন্য। এখন তো আমরা হালাল হারামের কোনো পরোয়া করি না। হুমায়ুন সাহেব আছেন এখানে, আপনাদের গ্রামের লোক আছেন, পেশাব মানুষ আছে না? নাই না? হুমায়ুন সাহেব নাই, আপনার দুইজন তো এই গ্রামের নাকি? সভাপতি সাহেব না, দুইজন এই গ্রামের রত্ন আছেন। হুমায়ুন পেশাব আছে বোধ হয় গ্রামে। আমি বলতে চাচ্ছি হালাল এবং হারাম দুটা জিনিস, একটা হলো হারাম আর একটা কি হালাল গেজা আর হালাল জাদা। হালাল খানা আর হালাল সন্তান, দুটা ভালো যদি হয় তাইলে সে কামেল হয়। সুবহানাল্লাহ বলেন। সে কি হয়? কামেল হয়। তার রিজিক হালাল হইতে হবে, জন্ম হালাল হইতে হবে। জন্মের মধ্যে যদি কোনো বেজাল থাকে সেই ব্যক্তি কামেল হবে না, কারণ তার জন্ম রক্তের মধ্যে দোষ আছে। রক্তের মধ্যে কি ভাইরাস আছে? কথা ঠিক না ঠিক? স্বর্ণের মধ্যে যদি পানি থাকে, এই স্বর্ণ ইসির দিয়া জ্বালানোর পরে, ইসির দিয়া জ্বালানোর পরে আবার পুনরায় এটার একটা জিনিস বানানোর উপযুক্ত করে। দেখেন না বণিকদের কাছে, আপনারা দেখেন না? এই জন্য আসল স্বর্ণ আর নকল স্বর্ণ চিনা বড় দায়। কথা ঠিক না ঠিক? তাই কবি বলেছেন যে জহুরি ছাড়া কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ কেউ বুঝতে পারে না। কোন ফুলে মধু আছে? এই কাগজের ফুলে কি মধু আছে? কাগজের ফুলে ঘ্রাণ আছে? আচ্ছা নাই। কথা ঠিক না অঠিক? তাই কবি লিখেছে কাদের গমহা শাবদানা ইবাদানা জহুরি, কদের গুল শাবদানা ইবাদানা শাপুরি। কোন সুবহানাল্লাহ। আর হীরামণির মুক্তার কদরে জানে জহুরি যারা, রাজা বাদশাহ যারা। আর কোন ফুলে মধু আছে ঘ্রাণ আছে এটা বুঝে ভ্রমর পক্ষী আর জিন পরি তারা। সুবহানাল্লাহ। কোন সাধারণত লোকে কি করে আল্লাহর বাবু বলে এবং আল্লাহর হাবিবের মর্যাদা বুঝবে, সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহর মাহবুবের গুণ বুঝার। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর মাহবুবের শান ও মান বুঝার সাধারণ মানুষের কোনো ক্ষমতা নাই। কেননা তাদের সেই অন্তর তৈরি করতে পারে না, আমরা সেই অন্তর তৈরি করতে পারি নাই। এই জন্য আমাদের আমলের অভাব। কথা ঠিক না ঠিক? রিজিক হালাল না, জন্মের মধ্যে বেজাল আছে। জন্মের মধ্যে বেজাল কেন? আমি বলতে চাচ্ছি নজর, এই যে আমার এই নজরটা, নজরের মধ্যে যদি বেজাল থাকে তাইলে হালাল জাদা হবে না। রিজিক যদি বেহালাল হয় তাইলেও হালাল জাদা হবে না। কথা ঠিক না ঠিক? আমার হুজুর গৌসে পাকের বাবার কথা আপনারা সকলে ওয়াজ শুনেন। একটা ফল খাইয়া 12 বছর ওই জায়গায় গোলামি করছে। কথা ঠিক না ঠিক? 12 বছর ইঙ্গিত দিয়েছে, 12 বছর গোলামি করছে একটা ফল খাইয়া। কার ফল খাইলাম? সালে মুসা বলল আমি কার ফল খাইলাম? সোম বাদশার কাছে চলে গেল। বাদশা বললেন 12 বছর খাটার পরে আমার দরবারে তোমার থাকতে হবে, চাকরি করতে হবে। 12 বছর চাকরি করার পরে বলল আমার মেয়েকে বিয়ে করতে হবে, তবে শর্ত আছে। কোন সুবহানাল্লাহ। কি শর্ত? কয় আমার মেয়ে কানা, আমার মেয়ে লোলা, আমার মেয়ে বোবা। উনি স্বীকার করলেন, কিন্তু ফলের মাপ নিতে হবে। ঠিক না ঠিক? ফলের কি মাপ নিতে হবে। ফলের মাপ না নিলে আল্লাহর দরবারে কি জবাব দিবে? কথা ঠিক না ঠিক? এই কার হক খাইলেন? হক করলে হক করলে বাদিটা তো বান্দার হক। এই গাছের ফল তো আমার জন্য জায়েজ না, যদিও পানি দিয়ে বেশি এসেছে, আমি তো এই ফল পক্ষণ করে ফেলেছি। কিন্তু মাফের জন্য বাদশার দরবারে গেছে, মাফ না দিলে উনি দরবার ছাড়বে না। বাবারে
যখন বলল ঠিক আছে আমি বিয়ে করব, তবু আমাকে মাপ দিতে হবে, ফলের মালিক বাগানের মালিক আমি না, আমার মেয়ে, যদি বিয়ে করো তাইলে মাপ পাইবা। ঠিক আছে আমি রাজি আছি। কানা দেখে না চোখে, কথা শুনে না পয়রা, হারতে পারে না লোলা, শর্ত মেনে নিল। বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে যখন বাসর ঘরে আসলো, আসার পরে চেয়ে দেখে চোখ আছে, কানে শুনে হাঁটতে পারে। কোন সুবহানাল্লাহ। ডাকদা বলছে এই কি ব্যাপার? আমার শ্বশুর বলেছে আমি যাকে বিয়ে করব চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না, এখন হেঁটে আসলো, আমাকে দেখে আমার কথাও শোনে, এটা কেমন কথা? বাইর হয়ে চলে গেল। এটা কোন মহিলা আমার এই ঘরে প্রবেশ করেছে? শ্বশুর মিয়াজির কাছে গেলেন, যাওয়ার পরে বলল বাবা রে, এটা ওই তোমার স্ত্রী। কোন সুবহানাল্লাহ। উনি চিন্তায় পড়ে গেলেন, কেমন করে হলো, কথায় কাজে তো মিল নাই, আমি বুঝতে পারলাম না অপরিচিত মেয়ে, বেগানা মেয়ে লুকিয়ে আমার ঘরে ঢুকছে কিনা। আমি ভয় পেয়ে গেছি। কয় না বাবা, ভয়ের কোনো কারণ নাই, এটাই তোমার বিবি। ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে বলল, শ্বশুরের সাথে আলোচনা করলো, ঘটনা কি? কই বাবা, আমার এই মেয়েকে আমি বলেছি তোমার সাথে ক্লিয়ার করছি, আমি চিন্তা করতেছি আমার মেয়ে চরিত্র অত্যাধিক উন্নত। কোন সুবহানাল্লাহ। আমার মেয়ের চরিত্র ভালো, সৎ চরিত্রের আমার মেয়ে। একটা উপযুক্ত সন্তানের দরকার, একটা উপযুক্ত স্বামীর দরকার। আমি উপযুক্ত স্বামী খোঁজ করতে গিয়ে নামাজ পড়ে মাওলার দরবারে দরখাস্ত করেছি, প্রভুর এমন একটা উপযুক্ত স্বামী আমার এই মেয়ের জন্য তুমি ব্যবস্থা করে দাও, যাতে এই গর্ভের মধ্যে একজন মাহবুব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার মেয়ে যেমন সৎ, এরকম সৎ চরিত্রের একটা ছেলের ব্যবস্থা তুমি করে দাও। আমার মেয়ে এই চোখ দিয়ে কোনোদিন কাউকে দেখে নাই, এই জন্য আমি কানা বলেছি। আমার মেয়ে এই পাও দিয়ে আমার বাড়ির বাউন্ডারির বাইরে কোনোদিন যায় নাই। আমার মেয়ে আমি ও আমার স্ত্রীর কথা ব্যতীত অন্য পুরুষের কথা শ্রবণ করে নাই, এই জন্য আমি বয়রা বলেছি, হাটকেলা বলেছি। কন্যা সুবহানাল্লাহ। চোখে দেখে না আমাকে, আমার বিবি ব্যতীত আমার বাউন্ডারির বাইরে যায় না, কাউর দিকে তাকায় নাই, কাউকে সে পছন্দ করে না, দেখে নাই, কাউর বাড়িতে যায় নাই, কোথাও সে ঘুরতে যায় নাই, হাঁটতে যায় নাই। আমার মেয়ের মধ্যে এইটুকু গুণ ছিল। আমি দরখাস্ত দিয়েছি, তোমার মতো ছেলে যখন আমার ফল ভক্ষণ করে আমার কাছে মাপ নিতে এসেছ, আমি বুঝতে পেরেছি তুমি একজন ভালো মানুষ। কোন সুবহানাল্লাহ। তোমারে ছাড়া আমার মেয়ে, তোমারে ছাড়া আমার এই মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত পাত্র পাবো না, এই জন্য রব আমার কাছে তোমাকে পাঠাই দিয়েছে। আমি বলেছি, সত্য বলেছি। মেয়ের কাছে বললো, কাহা বাবা যা বলেছে সঠিক বলেছে, আমি জীবনে কারো দিকে তাকাই নাই, একমাত্র আমার অন্তরে ভয় ছিল একটাই, রাব্বুল ইজ্জত আমাকে সৃষ্টি করে দুইটা নয়ন দিয়েছে, দুইটা চক্ষু দিয়েছে, এই দুইটা চক্ষের মধ্যে আলো রয়ে গেছে, নূর রয়ে গেছে। এই নূর হলো আল্লাহ পাকের নূর, মদিনার কামলিওয়ালার উসিলায় আমাদের মাঝে চলে এসেছে। যেহেতু আমার রাসূল বলে দিয়েছেন, আমার রাসূল বলেছেন, আনা নূরি মিন নূরিল্লাহ, কুল্লু খালকু শাইয়্যুম মিন নূরি, আমি আল্লাহর নূর হইতে আর तमाम মাখলুক সৃষ্টি হয়েছে আমার নূর হইতে। কোন সুবহানাল্লাহ। আমরা নবীর নূর হইতে সৃষ্টি হয়েছি। আমার চোখের মধ্যে যেই নূর, এই নূর দিয়ে আমি দেখেছি, আমি দেখতে পাচ্ছি। আমি চিন্তা করলাম আমার আল্লাহর নূর নবীর মাধ্যমে, নবীর নূর तमाम জগতের মধ্যে আছে, এই নূর দিয়ে আমি যদি অন্যদিকে দৃষ্টি করি, রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে আমাকে জান্নাতের গন্ধ, জান্নাত দেখার সুযোগ দিবে না, জান্নাতের গন্ধ আমি পাবো না, আল্লাহকে দেখতে পাবো না, দয়াল নবীজিকে দেখতে পাবো না, যেই নবীজির মহব্বতে तमाम মাখলুক সৃষ্টি করেছেন। এই ভয়ে আমি চোখ দিয়ে কোনো দিকে তাকাই নাই, আমি এই পাও দিয়ে হাইটা যাই নাই। রব্বুল ইজ্জত বলেছে, একটা কদম যদি তুমি বদ খেয়ালে অন্যদিকে ফালাও, তাইলে এই পাওগুলো লোলা হয়ে যাবে, ন্যাংরা হয়ে যাবে, অচল হয়ে যাবে। এই জন্য আমি রব্বুল ইজ্জতের শুকরিয়া করেছি, আল্লাহ যেন আমার এই পাওগুলো ভালো রেখে দিয়েছে। এই জন্য আমি এই কদম দিয়ে কোনো দিকে হাঁটতে যাই নাই, আমি অন্যের কথা শ্রবণ করি নাই। আমি শুনেছি মাওলাকে ডাক দিলে মাওলা জবাব দেয়, তা শুনতে পাওয়া যায়। আমি চিন্তা করতেছি, আমি যে আল্লাহ বলে ডাকলাম, আমার মাওলা যে জবাব দেয়, আমি শোনার জন্য আমি কান্না প্রস্তুত রাখছি। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ,
ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, এই গুণ আছে বিদায়ী আমার গাউসে পাক কইছে, কথা ঠিক না ঠিক? যেমন বাবা তেমন মা, ঠিক না ঠিক? যেমন বাবা তেমন মা। তাইলে ভালো বংশ ব্যতীত, ভালো রক্ত ব্যতীত কোনদিন আল্লাহর মাহবুব ওলি হইতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজিকে মদিনার হিজরত করে নিয়েছেন। ওই মদিনা মাটির মধ্যে আমার নবী শুয়ে আছে, কথা ঠিক না ঠিক? জন্মভূমি মক্কা, কিন্তু হিজরত করে চলে গেলেন মদিনা। এই মদিনা তো ইয়াসরিব ছিল, একটা খারাপ জায়গা ছিল। এই মদিনা শরীফে আমার নবী আছেন, কিন্তু নবী আমরা দেখেনি। নবীর উপরে দুরূদ পড়লে নবী শুনেনি। নবী শুনে রে বাবারে, এই নবী কেমন নবী? উম্মতের দরিদ্র নবী উম্মতের কাছে আছে কি নাই? আল্লাহ যেমন বান্দার কাছে আছে, বাবা নবী উম্মতের কাছে আছে। আল্লাহর বান্দা হইতে হবে, নবীর উম্মত হইতে হবে, কথা ঠিক না ঠিক? বন্দেগী করলে বান্দা হয়, বন্দেগী করলে বান্দা হয়, মুহাব্বত করলে উম্মত হওয়া যায়, কথা ঠিক না ঠিক? নবীজি কোনদিন নিজে না খাইয়া, অর্থাৎ অপরকে না খাওয়াইয়া নবীজি নিজে খায় নাই। নবীজির হাতের মধ্যে, হাত মুবারকের মধ্যে বরকত ছিল কি ছিল না? এখন আমরা কিন্তু হুজুররা গাট্টি বইরা নিজেরে খাই। রাগ হয়ে নাও, গাট্টি বইরা কি নিজেরা কি নিজেরা খাই। যে বক্ত মুরিদান আছে তারার খবর আমরা থাকে না, ঠিক না ঠিক? এরকম আসি নাই? হুজুর যখন দাওয়াত দেন, আমরা যে দাওয়াত দেন, আমরা কিন্তু নিজের পেটটা ভরার চেষ্টা আগে করি, পরে অন্যরা খাক। আমার নবীর মধ্যে এরকম ছিল না। এই জন্য আমাদের একটু স্বভাবের পরিবর্তন করতে হবে কি হবে না? চরিত্রের পরিবর্তন করতে হবে কি হবে না? চরিত্রের পরিবর্তন করতে হবে। বাবা নবীজির মুহাব্বতে মদিনা শরীফের বারান্দার মধ্যে যাদেরকে আসহাবে সুফফা বলা হয় থাকতেন, শুধু নবীজির চেহারা মোবারক দেখার জন্য। কোন সুবহানাল্লাহ। না খেয়ে পরনে বস্ত্র নাই, পেটের মধ্যে খাবার নাই, একমাত্র নবীজির মুহাব্বতে নবীজির চন্দ্রমুখ তারা কখন দেখবে, দেখলে খিদা তৃষ্ণা নিবারণ হয়ে যায়। এই জন্য তাদেরকে বলা হয় আসহাবে সুফফা। আসহাব অনেক ছিল, নবীর সাহাবী ছিল, কিন্তু আসহাবে সুফফার মর্যাদা আলাদা। তারা নবীর, শুধু নবীর মুহাব্বতে ওই জায়গার মধ্যে পড়ে থাকতেন, বারান্দায় পড়ে থাকতেন। নবীজি একদিন কোনো খাবার নাই, নবীর ঘরের মধ্যে বাসায় কোনো খাবার নাই। সাহাবীদের বাড়ি থেকে এক গ্লাস হাদিয়া তোফা স্বরূপ দুধ এসেছে। এই দুধ আসার পরে নবীজি আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমিও খাও নাই, তুমি জানো আমিও তো কিছু পান করি নাই, খাই নাই। কই জি হুজুর। কই আমি আর তুমি এখন খাইতে পারি না, আমার কতগুলি আশেক পাগল বারিন্দা আছে, তাদেরকে খাওয়ায় আসো। কোন সুবহানাল্লাহ। আমার পাগল গুরিলে খাওয়াও, যারা আমাকে না দেখলে প্রাণ বাঁচে না। কয়েকদিন যাবত তাদের পেটে কোনো কিছু নাই। দয়াল নবীজি দুধের গ্লাসটা দিয়া আবু হুরায়রা পরে দিয়েছি বারান্দার মধ্যে, মসজিদে নববীর মধ্যে এক গ্লাস দুধ মাত্র নিয়ে তারা ওই জায়গায় উপস্থিত হয়েছে। তারা দেখে আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? জিজ্ঞাসা করছে, আমার দয়াল নবীজি দুধ পান করছেন। কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা কয় না রে না, নবী দুধ পান করে নাই, উম্মতের দরদি নবী। আমার নবী আমাকে হুকুম দিয়েছে তোমাদেরকে পান করানোর জন্য। নবীজি কথা বলে, নবীজির কথা শুনে তারা পাগল হয়ে গেছে, আমরা খাবো, নবী খাবে না। কয় না, তোমরা না খাইলে নবী খাবে না। নবী আদেশ করেছে, নবীর হুকুম তোমাদের সকলের মানতে হবে, আমারও মানতে হবে। নবীর আদেশ মানতে হবে। আদেশ মানলে নবীর উম্মত হওয়া যাবে, আদেশ না মানলে নবীর উম্মত হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলে। একজন একজন করে 69 জন কিতাবে লেখে।
69 জন, আবার লেখে 70 জন। 69 জন এই মাথাতে ওই মাথা পর্যন্ত ঘুরাইয়া 1 গ্লাস দুধ পান করলেন। কোন সুবহানাল্লাহ। এই দুধের মধ্যে কোনো কমতি হয় নাই। কমতি হয়েছে? পুরোপুরি গ্লাস রইলেন। নবীজির দরবারে চলে আসলেন। দয়াল নবীজি আবু হুরায়রা ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি পান করেছ? কয় না হুজুর, তারা পান করেছে তৃপ্তি সহকারে। জি হুজুর পান করেছে। এখন তুমি পান করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি পান করেন। আমি আদেশ করেছি তুমি পান করো। নবীজির আদেশ পেয়ে আবু হুরায়রা পান করলেন। যখন উনি দুধ পান করতেছে, গ্লাস রেখে দিয়েছে, আবার পান করো। আবার উনি কিছু পান করলেন, আবার রেখে দিয়েছে, আবার পান করো। 3 বারের পরে আবু হুরায়রা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর পান করতে পারবো না, আমার পেটে জায়গা নাই। কোন সুবহানাল্লাহ। গ্লাসটুকু নবীজি হাত মুবারক বাড়িয়ে দিলেন। নবীজির হাত মুবারকের মধ্যে গ্লাস দিয়েছে। আমার দয়াল নবীজি বিসমিল্লাহ বলে পান করলেন। 1 গ্লাস দুধ দিয়া কিতাব প্রমাণ করে 71 জন লোক যদি খাইতে পারে, পান করতে পারে, আমার নবীর হাতে কেমন বরকত ছিল। কন্যা সুবহানাল্লাহ। তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। খাসাব কিবলার আগমন, জিন্দাবাদ, খাসাব কিবলার আগমন, জিন্দাবাদ। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, বরকতের নবী, দয়ার নবী। বাবা অন্য আরেকদিন আমার নবীজি আঙ্গুল মুবারক ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে কিতাব প্রমাণ করে 301 জন 1 বাটি দুধ পান করছে। কোন সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলে নবীর হাত মুবারকের আলোচনা করতে গেলে লম্বা কথা হবে। অনেক কথা ইতিহাসের মধ্যে, কিতাবের মধ্যে আছে, পড়েছি রে বাবা, পড়েছি। কিন্তু এই বরকত আমার আপনার হাতে নাই। কেন? আমার আপনার দেহ পবিত্র না, আমার আপনার দেহ পবিত্র না। অপবিত্র দেহের মধ্যে বরকত আসতে পারে না। কথা ঠিক না? ঠিক। কোরআন সঠিক, কোরআনের আয়াত সঠিক, শব্দ সঠিক, আমার মুখ সঠিক না। কথা ঠিক না? ঠিক। একজনে পড়লে কাজ হয়, আরেকজনে পড়লে কাজ হয় না। ঠিক না? ঠিক। আমরা তাবিজ কবজ দেই, কিন্তু মুখে কইলে কাজ হয় না। আল্লাহর মাহবুব বলিরা মুখে বললে কাজ হইতো। কথা ঠিক না? ঠিক। এটারে বলে বাক্য সিদ্ধা। এই মুখ দিয়ে যা কইছে তাই মাওলার দরবারে কবুল হয়ে গেছে, জনগণ উপকার পাইছে। কথা ঠিক না? ঠিক। এই হল আলোচনার বিষয়বস্তু। আমার দয়াল নবীজি যা বলেছে সাথে সাথে মাওলার দরবারে কবুল হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। আলোচনা করতে গেলে লম্বা হবে। এই চিন্তা করে হযরতে রাবিয়া বাসরী ছোটবেলায় বাবা ঘরের মধ্যে কোনো কিছু নাই। ওনারা 4 বোন ছিল। রাবিয়া ছিল ছোট। রাবিয়া যেদিন জন্ম নিয়েছে, পৃথিবীর জমিনে এসেছে, একটু তৈল ঘরের মধ্যে ছিল না। সুবহানাল্লাহ বলেন। এত গরিব ছিল, একটু তৈল পর্যন্ত ছিল না। মাকে বলেছে, রাবিয়ার মা কে বলেছে, রাবিয়ার বাবা, যে তুমি হামেলা, তোমার সন্তান প্রসব করবে, আমার ঘরে কোনো কিছু নাই। রাবিয়ার মা বলেছে, অন্ধকারের মধ্যে যদি সন্তান প্রসব করি অবস্থা কেমন হবে, ওই বাড়ির থেকে একটু তোল নিয়ে আসেন। আমি তো ওয়াদা করেছি মাওলার দরবার ব্যতীত কারো কাছে হাত পাতবো না। কন্যা সুবহানাল্লাহ। ইতিহাসের মধ্যে জীবনীতে লেখে, আমি ওয়াদা করেছি, ওনার নাম ছিল ইসমাইল কয় আমি ওয়াদা করেছি কারো কাছে আমি হাত পাতবো না। মহান রক্ত আমার আছে, রব ইচ্ছা করলে সব করতে পারে। কথা ঠিক না? ঠিক। রাবিয়া বাসরী মার কথা শুনে বারংবার তারা দেওয়ার পরে পাশের বাড়ির মধ্যে উনি গেলেন, দরজার মধ্যে আঘাত করলেন, শুয়ে গেছে। কথা শুনলেন না, তাড়াতাড়ি উনি চলে আসলেন। কয় তারা দরজা বেলে নাই। কয় অসুবিধা নাই। কয় আমার ওয়াদা তুমি ভঙ্গ করেছো, আমি মাওলার দরবারে তওবা করব। কন্যা সুবহানাল্লাহ। মাওলার দরবারে তওবা করে রাবিয়া দুনিয়ার জমিনে তুলসী বানলেন। ঘরটা আলোকিত হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রাবিয়ার বাবা আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করলেন মনে হয় আমার মেয়েটা সৌভাগ্যবান মেয়ে হবে। এমন তো অবস্থায়
ওনার তন্দ্রা এসেছে। তন্দ্রা আসার পরে আমার দয়ার নবীজি ডাকতে বলেছে, তোমার চিন্তা করতে হবে না, বসরার গভর্নরের কাছে তুমি একটা চিঠি লেখো। কন্যা সুবহানাল্লাহ। বসরার গভর্নরের কাছে চিঠি লেখাও, গত রাত্রে আমার উপর দুরূদ শরীফ পড়ে নাই, সে প্রতি জুম্মার রাত্রে 400 বার দুরূদ পড়ে, ইতিহাসে লেখে প্রতি রাত্রে 100 বার দুরূদ শরীফ পড়ে বাদশা। আর আমরা তো পড়তে হয়, বাদশারও দুরূদ পড়ছে নবীর প্রতি জুম্মার রাত্রে, বিশুদ্ধবাড়ি দিবাগত রাত্রে আমার উপরে হাদিয়া পেশ করে, প্রতি রাত্রে 100 বার দুরূদ না পড়ে সে ঘুমায় না। গত রাত্রে দুরূদ শরীফ পড়ে নাই, তার রিপুর ধারণা ছিল তার ভুল বশত পড়তে পারে নাই। এজন্য একটা চিঠি লেখা, দূত মাধ্যমে ওরা ওই গভর্নরের কাছে পাঠিয়ে দাও। এটার মধ্যে লেখাও, দয়াল নবীজির উপর আপনি দুরূদ শরীফ পড়তেন, গত রাত্রে পড়েন নাই, এই জন্য 400 দিরহাম স্বর্ণ মুদ্রা এই পত্র বাহককে দেওয়ার জন্য আপনাকে দয়াল নবীজি বলেছে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিঠি লয়ে গেল, চিঠি নিয়ে যাওয়ার পরে চিঠিকে চুমা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। চিঠির কি করছে? চুমা দিয়েছে। যখন দেখেছে সালামের পরে এবারও দেখলেন চিঠিকে চুমা দিয়েছে, দুই চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আমি এতদিন বুঝতাম নবী আমার দুরূদ শুনে না, আজকে যেহেতু অন্য লোকের মাধ্যমে কেউ জানে না আমি দুরূদ পড়ি, একমাত্র আমি আর আমার আল্লাহ জানে। আর এখন বুঝলাম আমার নবীও জানে। কন্যা সুবহানাল্লাহ। আমি গোপনে গোপন প্রভুকে তালাশ করি, গোপনে গোপন নবীকে তালাশ করি, অন্য লোকের মাধ্যমে আমার কাছে সংবাদ এসেছে গত রাত্রে সঠিক আমি দুরূদ পড়ি নাই, আর 100 বার পড়ি, 400 বার পড়ি, এটা তো কেউ জানে না। অবশ্যই ঘটনা সঠিক। চিঠির চুমু করে উনি ওই বাহকের হাতে 400 দিরহাম দিলেন। কোন সুবহানাল্লাহ। এবং শুকরিয়া স্বরূপ আরো 10,000 দিনার উনি মানুষের মধ্যে বন্টন করে ফকির মিসকিনের মধ্যে দিয়েছে। আর পত্র বাহককে বলে দিয়েছে, এই রাবিয়া বাসরি বাবাকে বলবে যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যেন যোগাযোগ করে। ইসমাইল এই কথা শুনে বললেন, আমি পরের মুখাপেক্ষী হইতে চাই না। কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি বাবার সাথে দেখা করার জন্য গভর্নর প্রথম বলেছে উনাকে আমার কাছে আসতে বলবেন, আবার পুনরায় বলেছেন না না না, যেই নবী ওই রাবিয়ার বাবাকে দেখা দিয়েছে ওই লোক যদি আমার বাড়িতে আসে তাইলে বেয়াদবি হবে। আমি নিজে যাব যেই বাড়ির মধ্যে নবী গিয়ে আমার সংবাদ কইছে। কোন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন। কিছুদিন পরে ঘটনা হলো, ওনার অভাব অনাটন হালকা ভাবে মুছে গেল। মুছে যাওয়ার পরে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই দিরহাম দিয়ে উনি কিছুদিন চললেন, যাকে চাষবাবপত্র উনি খরিদ করেছে। এমন তা অবস্থায় ইন্তেকাল করার পরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে রাবিয়া ছিল ছোট, কিছু খাবার এসেছে, রাবিয়াকে বলল খাওয়ার জন্য। রাবিয়া আশ্চর্য হয়ে বলল, আমি দুনিয়ার খানা এটা হালাল না হারাম আমি জানি না। কন্যা সুবহানাল্লাহ। এটা হালাল না হারাম এখন আমি বুঝি না। এক লুকমা খানা খাইয়া বেহালাল আমি চিরকাল জাহান্নামে দগ্ধ হইতে চাই না। আশ্চর্য হয়ে গেছে, বলল এটা কেমন সন্তান, সে জাহান্নামের চিন্তা এখনই করে, তার বয়স তো অল্প। সকলে আশ্চর্য হয়ে গেল, খানা খাইতে রাজি না। অল্প দিন পরে এই রাবিয়াকে সদাগরের কাছে বিক্রি করে দিল অভাবের তাড়নায়। সদাগরের চাকরি করার পর করতে করতে রাত্রি রাবিয়া বাসরি আশার নামাজ পড়ে, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে সিজদায় পড়ে কান্দে, প্রভু আমি পরাধীন, আমাকে
খরিদ করে এনেছে। মনিবের কাজ সারাদিন করি, মনিব আপনার কাজ আমি করতে পারি না, এই দুনিয়ার মনিবের কাজ করি, মহান মনিবের কাজ করতে পারি না। সেজদায় পড়ি, উনি মাওলার দরবারে কান্দে। ওই মনিব একদিন চেয়ে দেখে কামরার মধ্যে কান্নার রূপ আওয়াজ পাওয়া যায়। আওয়াজ পাওয়া যাওয়ার পরে দেখলেন, তাকে দেখে রাবিয়ার মাথার কাছে থেকে একটা আলো প্রকাশ হয়েছে। কোন সুবহানাল্লাহ, ঘর আলোকিত হয়ে যায়। সব কিছু শুনলেন, লম্বা ঘটনা, ছোট্ট করতে হবে, সময় কম। সব কিছু শুনলেন, শোনার পরে বলল, আমি কাকে খাড়াইতেছি? আমি তো ওই মহিলার খেদমত করা দরকার। পরের দিন সকালবেলা কাকুতি মিনতি করে বলেছে, কাকুতি মিনতি করে বলেছে, গত রাত আমি শুনেছি, হ্যাঁ রাবিয়া তুমি পরাধীন, তুমি মনিবের কাজ করতে পারো না, চাকরি করতে পারো না। আমি তোমাকে উন্মুক্ত করে দিচ্ছি, তোমার যা খুশি তা করো। তুমি ইচ্ছা হয় আমার বাড়িতে থাকো, আমি তোমার খেদমত করব, আর যদি ইচ্ছা না হয় তুমি যেটাই খুশি সেটাই চলে যাও, আমি আমার তোমার উপরে কোনো দাবি নাই। কোন সুবহানাল্লাহ। রাবিয়া খুশি হইয়া মালিকের দরবারে সেজদা করলেন, প্রভু প্রভু আমি কি দিয়া তোমাকে সন্তুষ্ট করব? এই বান্দির কাছে তো কোনো কিছু নাই, একমাত্র ভক্তি সেজদা ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। দুই কদম সামনে পারে নাই। চিন্তা করলেন উনি মদিনার দিকে রওনা দেবে, হজ করবে, হজ করবে। চিন্তা করলেন হজ করতে যাবে। বাবার এমন তো অবস্থায় প্রথমবারের হজের যাওয়ার পরে রাবিয়া বাসরি একটা গাধার উপরে ওনার সামানগুলো রাখলেন। রাখার পরে ওই গাধার রাস্তার পরে দুর্বল গাধা ছিল, গাধারা রাস্তার পথে গিয়ে মারা যায়। মারা যাওয়ার পরে রাবিয়ার লোকে যারা ছিল তারা আপনার এই মালগুলো আমরা বহন করে নিয়ে যাই। কখনো না, আমি পরের মোকাব্বিকি হব না। যেই রবের উদ্দেশ্যে বের হয়েছি, ওই রব যদি আমাকে রবের ঘরে না নেয়, আমি তোমাদের সাহায্য নেব না। কন্যা সুবহানাল্লাহ। ওই রব ইচ্ছা করে আমার সব কিছু করে দিতে পারে, আমার মাল তোমাদের নিতে হবে না। আমি রবের দিকে তাকায় আছি, দেখি আমার বন্ধু কি করে। কোন সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন। অল্পক্ষণ পরে উনি মাটির মধ্যে সেজদা করে মাওলার দরবারে কান্না আরম্ভ করে দিয়েছে। আমি দুর্বল অসহায়, আমি এতিম, আমার কোনো কিছু নাই, আমি একমাত্র তোমারই কাঙ্গাল, তোমার হাবিবের কাঙ্গাল, আর কোনো আমার অন্তরের স্থান নাই, কোনো কিছুর স্থান আমার অন্তরে নাই। প্রভু আমার একটা মন কয়জনকে দেব? আমি তো তোমাকে দিয়ে দিয়েছি, আমার এই আসনে আর কারো স্থান নাই। রাবিয়া বাসরীর কান্না রব্বুল ইজ্জত কবুল করে নিয়েছে। কতক্ষণ পরে দেখা যায় এই গাধাটা চেতা হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আসবাবপত্র গুছাই নিলেন, মক্কা শরীফে চলে গেলেন, জিয়ারত করলেন। মাওলার দরবারে বলে যে, প্রভু আমি তো আপনার কাবা দেখেছি, আমি আপনার কাবা দেখেছি। মানুষ বলে আপনি নাকি দেখা দেন বান্দাকে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর বলেছে, আলী কারামাল্লাহু ওয়াজহু বলেছে, যে প্রভুকে দেখে নাই প্রভুর ইবাদত করে নেন। প্রভু আমি আপনার ঘর দেখার জন্য আসি নাই, আমি আপনাকে দেখার জন্য আসছি। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া বাসরি বাবা কাবা তাওয়াফ করে সব কিছু শেষ করে চলে আসলেন। আবার পুনরায় কিছুদিন পরে রাবিয়া বাসরি হাসান বাসরির সাথে ওনার পীর ভাই ছিল, আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে ফায়েজ প্রাপ্ত ছিল। এত কন্দন করতেন, রোদন করতেন, যা বলে শেষ করা যাবে না। অনেক লোকে ওনাকে পীড়া দিত, রাবিয়া তুমি বিয়ে ওনাকে, তোমার যে রূপ সুরত, তুমি একজন ভালো সদাগরের কাছে বিয়ে বসতে পারো। কন্যা উজবিল্লাহ। রাবিয়া বলে, আমার অন্তর আমার রবকে দিয়েছি, এই চেয়ারে দুইজন বসতে পারবে না। কথা ঠিক না? ঠিক। একটা আসনে দুইজনের স্থান হয় না, আমার হৃদয়ে আর কাউকে স্থান দিতে পারবো না। অনেক উৎপীড়ন করার পরে রাবিয়া বাসরি বললেন, ঠিক আছে আমি বিয়ে বসবো। আমার তিনটা প্রশ্ন আছে, যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারে আমি তার কাছে বিয়ে বলবো।
অনেক সওদাগরের ছিলেন, আসলেন, আসার পরে বলল ঠিক আছে আপনার প্রশ্নগুলো করতে থাকেন। হাসান বসরি বলেছিল, হে রাবিয়া তুমি বিয়ে বসো না কেন? রাবিয়া বসরি হাসানকে বলেছিল, হে হাসান বসরি আপনি তো আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা, আমি বান্দিও আল্লাহর দেওয়ানা কন্যা, সুবহানাল্লাহ। আমার রব ব্যতীত আমি দয়াল নবী ছাড়া আমি আর কোনো কিছু বুঝি না, সব কিছু আমার অন্তর থেকে তুই মুছে সাফ করে দিয়েছি। সওদাগরের ছিলেন আসলো, আয়েশা বলল প্রশ্ন করেন। প্রশ্ন করলো, জবাব দেওয়ার জন্য তারা রেডি। কয় কি কইব মহিলা মানুষ, দেহি না কি কয়? হ্যাঁ কই দেহি কি কয়? ঠিক আছে আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করছে গর্জিয়াস ভাবে, তো তারা আইছে সওদাগরের ভূত, সাংসকদের কোনো অভাব নাই, সুন্দর সুন্দর গোড়া সইরে আইছে। রাবিয়া বসরি হুকুম করলো, প্রশ্ন করার জন্য আদেশ করলো। রাবিয়া বসরিকে যখন নাকি তারা বলল প্রশ্ন করেন, হুকুম করেছে, রাবিয়া বসরি কয় ঠিক আছে বসো। বসছে, বসার পরে কয় আমি যখন দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করব, আমি কবরে ঈমান নিয়ে যাইতে পারবো নি, তোমরা কই তার বাণী কোন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কইটা কেমন কথা রাবিয়া? এটা কেমন কথা? তুমি যে মরবা ঈমান লয়ে যাইতে পারবা না বেঈমান হয়ে যাবা, এটা কেডাই কইতে পারবো? কোন না কইতে আমি বিয়েও বইতাম। ঠিক আছে এটা তো বললাম না, তার একটা কও। ঠিক আছে আমি যখন কবরে যাব, মুনকির নাকির আমাকে সওয়াল করবে, ওই মুনকির নাকিরের সওয়াল জবাবগুলো আমি দিতে পারবো নি, কোন সুবহানাল্লাহ। ওইটাও তো কইতে পারতাম না, এটা একটা কথা হইল। ওই 3 নাম্বারটা কি? দুইটা চলে গেছে, 3 নাম্বারটা কি? কই 3 নাম্বারটা হইল যেদিন হাসরের মাঠ হবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আমি জান্নাতি দলে থাকবো না জাহান্নামী দলে থাকবো, রাবিয়া এই কথা যাই আমাকে ডিক্লার দিতে পারবে, আমি তাকে জগৎ স্বামী মানবো, কোন সুবহানাল্লাহ। সকলে চলে গেল, কেউ বলতে পারলো না, রাবিয়াকে বিয়ে করতে পারলো না। রাবিয়া একমাত্র মন মাওলারে দিয়ে দিছে, আর কাউকে দেওয়ার রাবিয়া পাগল ছিল না, আল্লাহ রাসূলের পাগল হইয়া দুনিয়ার জমিন থেকে গেছে। রাবিয়া তাপসী নামে জগতে খেতাব পাইছে, কথা ঠিক না ঠিক? বাবা বসরাতে উনার মাজার আছে, পাকা আছে, কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু থেকে ফয়েজ প্রাপ্ত হাসান বসরি আর রাবিয়া বসরি তারা পীর ভাই পীর বোন ছিল। একদিন হাসান বসরি রাবিয়া বসরি পর্দা আলগি দিছিল, কান্না সুর ভাইয়া এই পর্দা আলগি দেওয়ার পরে বলেছিল, হাসান তোমার চোখ দূষি হয়ে গেছে, কেন তুমি আমার পর্দা আলগি দিলা, পর্দা সরাইলা? আমি আমার মালিকের সাথে কথা বলতেছি, তুমি কেন দেখতে আইলা? কন্যা সুবহানাল্লাহ। এখন এই জমানা দেখা যায় অনেক পীর আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে, মেয়ে লোক লইয়াডে, কথা ঠিক না ঠিক? মেয়ে লোককে সেবা দেয়, এগুলো কিন্তু জায়েজ নাই, কিন্তু জায়েজ না, কথা ঠিক না ঠিক? চিন্তা করে দেখেন, আমি রাবিয়া বসরি আলোচনা করার কারণ হলো রাবিয়া পুরুষের পাগল ছিল না, আর হাসান বসরিও মেয়ের পাগল ছিল না, কিন্তু রাবিয়ার কন্দন শুনে দেখতে গেছিল। রাবিয়া কি করে? তাই রাবিয়া দমন দিয়েছে, হে হাসান তোমার চোখ দোষী, তুমি কেন দেখতে আসলা? তুমি কেন পর্দা উঠাইলাম? আমি আমার মনিবের সাথে কথা বলি, আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করি রে হাসান, কেন তুমি আমার পর্দা উঠাইলা? আমার ধ্যান ধারণা নষ্ট করে দিয়েছ, তার জন্য তোমার জবাব দিতে হবে, কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো এই মানুষের মধ্যে কেডা নেককার কেডা বদকার আপনারা কইতে পারবেন? জি না। কইতে পারবেন? অনেক কইলো তো গন্ডগোল হইতো না, দিলে নেককার দিলে বদকার, ঠিক না ঠিক? গন্ডগোল হবে, ঠিক না ঠিক? যখন বাবা কাল হাসরের ময়দানে মানুষ কবর থেকে তামাম মাখলুকাত যখন ধ্বংস হয়ে যাবে, যখন কিয়ামত হবে, সাকরাতুল মউত যখন হবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, বাবারে কোনো কিছু থাকবে না, পাহাড়গুলো ধুলিস্যাৎ হয়ে যাবে, তখন কবর থেকে গজায় গজায় মানুষগুলো উঠবে, আপন আপন কবর থেকে মানুষগুলো গজায় উঠবে। বাবা আফালা ইয়ালামিয়া
বুসিরা মাহফিল কবর, মাটিকে আদেশ করবে, মাটি তোমার ভিতর কি আছে। কবর থেকে মানুষগুলো গজায় উঠবে, যার যার কবর থেকে গজায় যখন উঠবে হাসরের মাঠ হয়ে যাবে। মাথা উপরের দিকে থাকবে, চোখের নিচের দিকে চোখ থাকবে না, চোখ থাকবে উপরের দিকে। সকলের উলঙ্গ থাকবে, মাত্র দুইজনের শরীরে কাপড় থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার নবী এবং ইব্রাহিম খলিলুল্লাহর পোশাক থাকবে, বাকি মানুষ উলঙ্গ থাকবে। সকল মানুষ একই প্ল্যাটফর্মে থাকবে, একই জলসার মধ্যে থাকবে। আমার রবের পক্ষ থেকে আদেশ আসবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে রবের পক্ষ থেকে সালাম, শান্তি, রবের পক্ষ থেকে শান্তি। আল্লাহ ডাকতে বলবে নেককার থেকে বদকার গুলো আলোক হয়ে যাও। এক কানো নেককার আর হলো বদকার। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে মুজরিমুনের দল, হে বদকারের দল, আমার নেককার বন্ধুদের সাথে তোমরা আলোক হয়ে যাও। দুই ভাগ হয়ে যাবে। আলোক হয়ে যাওয়ার পরে রে বাবা, মাথার উপরে আদাত উপরে সূর্য চলে আসবে, রাবের মতো মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। মানুষ চিৎকার করতে থাকবে, তামাম জমিন হয়ে যাবে, চিৎকার করতে থাকবে। এই মুসিবতের দিনে একমাত্র আমার দয়াল নবী, মায়ার নবী ছাড়া আর কেউ কাউকে সাহায্য করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। যার যার কামেল মুর্শিদ যদি থাকে বাবা, এই জামানায় কামেল হওয়া বড় মুশকিল। মিথ্যা কথা বেশি কয়, কথা ঠিক না ঠিক? লোভ অন্তরের মধ্যে আর মিশে আছে, ঠিক না ঠিক? ওই সমস্ত লোকের উপরে লানত আল্লাহ কয়, লানাত আল্লাহি আলাল কাযাব। যারা মিথ্যা কথা কয় তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ লানত দিয়েছে, আল্লাহ লানত দিয়েছে, পরকালে তারা লানত পাবে, কথা ঠিক না ঠিক? আমরা যদি মিথ্যা কথা বলি, অনুরোধ করলাম বাবারা মিথ্যা ছাড়তে হবে, লোভ ছাড়তে হবে, পরনিন্দা গীবত আমাদের ছাড়তে হবে, কথা ঠিক না ঠিক? আলোচনা ওইদিকে ছোট্ট করে নিয়ে এসেছি। হযরত রাবিয়া বাসরী বাবা হাসান বাসরীর সাথে আলোচনা করেছে। একদিন এই হাসান বাসরী কয়, রাবিয়া একটু দাঁড়াও। কয় কি? কয় এই পানির উপরে 2 রাকাত নামাজ পড়ি দুইজনে। কোন সুবহানাল্লাহ। উপরে পানির উপরে, তো পানির উপরে যা নামাজ বিছাইছে। রাবিয়া কয় এই জায়গা তুমি নামাজ পড়বা, তো মানুষ তো দেখবো, তাইলে বুঝবো তুমি একটা বুজুর্গ মানুষ। বুজুর্গি ছড়াই তাই এই জায়গা বিছাইছো নামাজের বিছনা। আরে মানুষে বুঝবে তোমার মধ্যে কিছু মাল আছে, এটা ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে। এটা করা যাবে না। অহংকার আসবে, গর্ব আসবে তোমার হৃদয়ের মধ্যে। রাবিয়া জানা নামাজের মুস্তাদার টান্দা উপরে বাতাসের উপরে বিছাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হে হাসান আসো, এই জায়গার মধ্যে কেউ দেখবে না, এই নদীর মধ্যে নামাজ পড়লে দুইজনদের দেখবো। এই যে বাতাসের উপরে যদি বিছায় নামাজ পড়ি, আমরা রে কেউ দেখতো না। কোন সুবহানাল্লাহ। ডাকদা বলেছে, রাবিয়া এরকম সাহস তুমি কোথায় পেইলা? কই ঠিক আছে, আমি সাহস কোথায় পাইছি একটু বলতে হবে, অনেক কথা ছেড়ে দিতে হয়, সময় কমে গেছে। রাবিয়া বললেন বসো। বসার পরে বলল আজকে আসো একটু পলাপলি খেলে, তুমি একটু পলাও, গোপন হয়ে যাও। হাসান বাসরী গোপন হয়ে গেলেন। হাসান বাসরী গোপন হয়ে গেছে পলাপলি খেলতে গিয়া। হাসান বাসরী গেছে আল্লাহর আরশে, দেহটা রয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারেনি? জাগাত বই থেকে বিতি কি করতো? পারে কি পারে না? জাগাত বইয়া রুহুডা আরশে আযমে। তো রাবিয়া বাসরী মুরাকাবা করছে। কি করছে? মুরাকাবা করছে। সুবহান কুদ্দুস রব্বুন রব্বুল মালাকাতুর রুহ সুবহানাল্লাহ। আমার দেশে কিন্তু মুরাকাবার অভাব নাই, কিন্তু হাকিকতের মুরাকাবা হয় কি না এটা সন্দেহ আছে, কথা ঠিক না ঠিক? মুরাকাবা করলেন রাবিয়া বাসরী। মুরাকাবা করার পরে রাবিয়া বাসরী রুহের জগতের মুরাকাবা করেছে। মুরাকাবা করে দেখতে পায় আরশে আজিমের মধ্যে পায়ার কাছে হাসান বাসরী গিয়া ফলায়া রইছে। ডাকতেছে, হাসান আমি তোমারে দেখছি, বাড়িয়া যাও গা। কোন সুবহানাল্লাহ। কই এবার আমি ফলাই। তখন হাসান বাসরী ফলাইতে প্রকাশ হইয়া বলল, রাবিয়া বাসরী কয় আমি ফলাই। কয় ফলান। রাবিয়া বাসরী ফলাইছে। ফলানোর পরে হাসান বাসরী বাইর করতে পারে না, হিমশিম খাইতেছে। কি করে না? বাইর করতে পারে না, হিমশিম খাইতেছে। মুরাকাবা করছে। মুরাকাবা করার পরে পায় না, ডাক দিয়েছে। হ্যাঁ রাবিয়া বাসরী ডাক দিয়ে হাসান বাসরী ডাক দা কয়, হ্যাঁ রাবিয়া আমি তোমার খুঁজে পাচ্ছি না, তুমি প্রকাশ হইয়া যাও। কোন সুবহানাল্লাহ। কিন্তু জাগাত কি
রাবিয়া বাসরির দেহটা জায়গা তো কিন্তু গোপন। কি গোপন? কথা ঠিক না ঠিক? রাবিয়া বাসরি এসে হাজির হয়ে কয় আগুন পানি মাটি বাতাস নূর চারটা দিয়ে আল্লাহ দেহ বানাইছে। কয়টা দিয়া? চারটা দিয়ে আল্লাহ দেহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন পদার্থ নাই বেহুদাই বানাইছে, প্রত্যেকটার একটা একটা গুণ আছে। আছে কি নাই? আমার আল্লাহ 18,000 মাখলুক আমি যা সৃষ্টি করেছি প্রত্যেকটা কাজের জন্য বানাইছি। কথা ঠিক না ঠিক? আমি যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের দিকে চলে আসছি। আফাসিবতুম আন্নামা খালাকনাকুম ওয়া মাসাউ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? আফাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি যা সৃষ্টি করেছি পৃথিবীর জমিনে সব কিছু সৃষ্টি করার আমার একটা উদ্দেশ্য আছে। এটা কি তো আমি বেহুদাই সৃজন করি নাই, এটারও প্রয়োজন আছে। কথা ঠিক না ঠিক? আমি মানুষ বানাইছি মানুষের সাথে প্রেম করার জন্য, মানুষের সাথে প্রেম খেলার জন্য। 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ করে দিয়েছি, মর্যাদা দিয়েছি বনি আদমকে। আর কোন জাতিকে আমি রব শ্রেষ্ঠ মর্যাদা দেই নাই। এই জন্য আদমের সাথে প্রেম খেলার জন্য আমি আদম বডি ফেরেশতা দিয়ে বানাইয়া এই মাথা মন্ডুটা আমি আল্লাহ কুদরতে হাতে বানাইছি। কোন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বাসরি পানির সাথে পানি মিলাই দিয়েছে, বাতাসের সাথে বাতাস বিলীন করে দিয়েছে, মাটির সাথে মাটি বিলীন করে দিয়েছে, আগুনের সাথে আগুন মিলাই দিয়েছে। মিলাই দিয়ে এই রূহটা নূরটা মদিনার কামলেওয়ালার দরবারে গিয়া বসে রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হাসান বাসরি বিচারা ফায়না পাগল হয়ে গেছে, ডাক দিছে প্রকাশ হয়ে যাও। হাসান বাসরি প্রকাশ হয়েছে। প্রকাশ হয়ে যাওয়ার পরে, প্রকাশ হওয়ার পরে রে বাবা ডাকদা বলেছে রাবিয়া তুমি কোথায় গেছিলে? আমি তো তোমারে খুঁজা পাইলাম না। সপ্ত আকাশ বিছাইলাম, সপ্ত জমে বিছাইলাম মুরাকাবা কইরা, কোথাও তোমারে পাইলাম না। বেহাসদ্দ যোগ খোঁজ করলাম, আমি কোথাও তোমারে খুঁজে পাইলাম না। তুমি কোথায় ছিলা? ডাকদা বলছে হাসান তুমি কি জানো না আকবাতস খাকবাতের মুরাকাবা? কয় জানি তো। তাইলে তুমি যদি খাকের মুরাকাবা করতা, এই খাকের মধ্যে মাটির মধ্যে আমার এক অংশ পাইতা। যদি তুমি বাতাসের মুরাকাবা করতা, বাতাসের মধ্যে আমার এক অংশ পাইতা। আগুনের মুরাকাবা করলে আগুনের মধ্যে আমার এক অংশ পাইতা। পানির মুরাকাবা করলে পানির মধ্যে আমার এক অংশ পাইতা। আর যদি নূরের মুরাকাবা করতা, নূর যেখান থেকে এসেছে ওই জায়গায় আমার নূর মদিনার কামলিওয়ালার কদমে ছিল। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাছে মনে খারাপ লাগতেছে নাকি? বাবারে আলোচনা হলো দয়াল নবীজির প্রেম ভালোবাসা যে অন্তর আছে, নবীর কাছে আশ্রয় নিলে নবী তারে লাত্তি দিয়া খেদাই দিত না। কথা ঠিক না ঠিক? অন্যরা লাত্তি দিয়ে খেদাই দিব, কারো কাছে আশ্রয় পাওয়া যায় না। এই দেশে দরবার বলা হয়, এই দরবার এই দরবার। দরবার শব্দের অর্থ হইল দয়ার নজর যেখানে পাওয়া যায় এটাকে দরবার বলে। কোন সুবহানাল্লাহ। যেখানে দয়া পাওয়া যায় না, যেখানে সাহায্য পাওয়া যায় না, যেখান থেকে রহমত পাওয়া যায় না, এটাকে দরবার বলা হয় না। এটা হলো ফাজলামির জায়গা। কথা ঠিক না ঠিক? লোভ লালসা কামনা বাসনা যে অন্তরে আছে, যেখানে আছে ওই জায়গাতে রহমত পাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? চিন্তা করতে হবে। কিন্তু আজকে ওই রাবিয়া বাসরি আল্লাহর মাহবুব বলি হাসান বাসরিকে ডাকতে বলেছে। রাবিয়া বাসরি বলল হাসান কেন তুমি এইরকম আমাকে বাহির করতে পারলে না? বললো রাবিয়া তুমি এত কেমন করে গেছো? একটা চাকু আনো। চাকু আনার পরে দেহের মধ্যে ফুস মারছে। কোন সুবহানাল্লাহ। ওই ফুস মারছে, দেহের মধ্যে ফুস দিছে। হাসান তোমার এই আত্রা কাটো। তে হাত কাটছে, কই মাংস থেকে দুমা বারো। কি বারো? মাংস থেকে দুমা বারো। দুয়া বাড়িতেছে মাংস থেকে। রাবিয়া বাসরি কই আল্লাহর প্রেমের আগুনে তোমার দেহটা দগ্ধ এখনো হয় নাই। কোন সুবহানাল্লাহ। আরে দয়াল প্রেমের পুরা যারা তার কি আছে যেতা মোরা। দয়াল প্রেমের পুরা যারা ওরে তার কি আছে যেতা মোরা। মরলে হবে মরে হইল রুহু তাজা, মরে হইল রুহু তাজা, মরা তারে বলে না। সুবহানাল্লাহ। কইতে গেলে সময় লাগবে, আমি তাড়াহুড়া করতেছি। দয়াল প্রেমের পুরা যারা, আসল প্রেমে পুড়ছে যারা, বরবে না ইউকি পরকালে তারা। আসল প্রেমে পুড়ছে যারা,
বৈরবে নাই হকি পরকালে তারার নকল প্রেমে পুরছে যারা নকল প্রেমে পুরছে যারা ইহ পরকালে লাঞ্ছনা পাবে তারা কথা ঠিক না ঠিক নকল প্রেমে পুরছে যারা ইহ পরকালে লাঞ্ছনা পাবে তারা আমাদের দেশে কিছু নকল প্রেম আছে আমি নিজে পিরালি করি কিন্তু আমার মধ্যে যদি বন্যামি থাকে আমার ভক্তগুলি যাবে কোথায় কথা ঠিক না ঠিক বাপের যদি বদ চরিত্র থাকে সন্তানের শরম পাবে সন্তানের যদি বদ চরিত্র থাকে বাপের লজ্জা পাবে কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক এই জন্য বলবো বাবার দ্বারা সন্তানের সুনাম আর সন্তান দ্বারা বাবার সুনাম কথা ঠিক না ঠিক বালার গরো কিন্তু বুড়া হয় না বালার গরো কিন্তু বুড়া হয় না বুড়ার গরো কিন্তু বালা হয় না যদিও বালা হয় তাইলে ওই তাসির কিছু না কিছু থাকে গোবরে পদ্ম ফুল ফুটে কিন্তু গোবরের তাসির যায় না এর জন্য বলেছি গাউসে পাকের বাবা ভালো মা বাবা উভয় ভালো বিদায় নানাও ভালো বিদায় গাউসে পাক হইছে ঠিক না ঠিক ভালো না হইলে কোনো কাজে আসবে না বাবারে দুনিয়া জমাইলে কোনো লাভ হবে না পরের ঠগাইলে নিজে ঠকতে হয় কথা ঠিক না ঠিক হাত কাটছে কয় আল্লাহর প্রেম করে তুমি উঠতে আরো নাই দেখোটা কয় দেখো আমি কাটি রাবিয়া ফুজ দিয়ে খালি সালি বার হয় সুবহানাল্লাহ কর কি বার হয় সালি বার হয় জেন্দা কাটে আন্দাই সালি বার হয় প্রেম আগুনে দগ্ধ হইতে হইতে দেহ সাই কইরা লাইছে আমার আল্লাহ রাজি খুশি হইয়া গেছে আমার আল্লাহ কয় যে আমার হইছে আমি তার হয়ে গেছি কথা ঠিক না ঠিক ফালাউল মাওলা ফালাউল কুল আল্লাহ কয় যে আমার হয়ে গেছে আমি তার হয়ে গেছি সর্ব অঙ্গ জুড়ে আমি তার হয়ে গেছি আমি তার যোগ্য হয়ে গেছি আমি তার অন্তর হয়ে গেছি আমি তার জিহ্বা হয়ে গেছি কথা ঠিক না ঠিক আমি আল্লাহ পরিষ্কার বিধান কিতাবের মধ্যে লেখা আছে কিতাবের মধ্যে লেখা রয়ে গেছে কিতাব প্রমাণ করতেছে আল্লাহর হইলে আল্লাহ যদি আমার হয়ে যায় তাইলে আমার আর কোনো কিছুর অভাব থাকতে পারে না এই জন্য আমরা আল্লাহর হইতে পারি নাই আমাদের অভাব যায় ঠিক না ঠিক অভাব কি যায় অভাব যায় না এই জন্য সকলকে অনুরোধ করব সারেন্ডার করলে কমপ্লিটলি করতে হবে ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হইতে হবে আল্লাহ নিজে বলেছে তোমরা ইসলামে পুরোপুরি দাখিল হও কন্যা সুবহানাল্লাহ উদখুলু ফিস ইলমি কাফা ইসলামে পুরোপুরি দাখিল হওয়ার জন্য বলেছেন এক পা বাইরে এক পা ভিতরে থাকলে আমারে ঘরেও বলবে না বাইরেও বলবে না দরজায় বলবে কথা ঠিক না ঠিক না ঘরে না দরজায় আমরা এমন জায়গার মধ্যে আছি না ঘরে না দরজায় বাইরেও না ভিতরে না এই দুয়াস্তা প্রীতির দাম নাই কথা ঠিক না ঠিক প্রীতি করলে ভালো প্রীতি করতে হবে আসল নকল প্রীতিতে কোনো ফায়দা হবে না কথা ঠিক না ঠিক রাবিয়া বাসরীর ঘটনা আলোচনা করা লম্বা আলোচনা আছে আমি সেই দিকে যাব না আমরা দয়াল নবীজির পাগল কথা ঠিক না ঠিক আমরা কার পাগল আমরা দয়াল নবীজির পাগল এই জন্য আমি বলবো দয়াল নবীজি আমাকে আপনাকে ভালোবাসে কি বাসে না বাসে কি বাসে না নবীজি ভালোবাসে কি বাসে না এই জন্য আমরা নবীজির রওজা দেখছি কি দেখছি না দেখছি কি হ্যাঁ যারা মদিনা গেছে দেখছেনি শান্তি পাইছেনি হ্যাঁ তাই আমি একটা নাত লিখেছি একটু পরে আমি ছেড়ে দেব জিকির করবে তারপর দোয়া হবে নবীজি আপনার রওজা দেখেছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি আপনাকে দেখতে পাইলে জীবন ধন্য হবে তাই ভেবেছি নবীজি আপনার রওজা দেখে নবীজি আপনার রওজা দেখে শান্তি পেয়েছি বড় শান্তি পেয়েছি আপনাকে দেখতে পাইলে জীবন ধন্য হবে তাই ভেবেছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি আমরা অদম উম্মত আপনার দেখা পাবো আশা করেছি উম্মত আপনার দেখা পাবো আশা করেছি
দয়া করে দিয়েন দেখা, দয়া করে দিন দেখা মোরা অপেক্ষায় আছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি, বড় শান্তি পেয়েছি। আপনাকে দেখলে নবীজি গুনাহ মাফ হইবে তাই জেনেছি, আপনাকে দেখলে নবীজি গুনাহ মাফ হইবে তাই জেনেছি। কাঙ্গাল জেনে দিয়েন দেখা, কাঙ্গাল জেনে দিন দেখা মোরা ঈমান এনেছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি। অদম রুহুল এই দরাতে দেখা পাবো আশা করে, অদম রুহুল এই দরাতে দেখা পাবো আশা করে, পরকালের নিদানেতে, পরকালের নিদানেতে কে তোরাবে দরায় চিন্তা করেছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি নবীজি আপনার রওজা দেখেছি বড় শান্তি পেয়েছি। পেয়েছি। অনেক লেখা আছে, যাই হোক আমার গাওয়া নিষেধ। আমার আব্বা হুজুর বলছে গাইতে পারবা, লিখতে পারবা, তুমি নিজে গাইতে পারতা না, এরপরে কষ্ট করে কিছু গাই, কষ্ট করে কি কিছু গাই, কথা বুঝছেন? অনেক লেখা আমার, অনেক বইও আছে। এই যে আলোচনা করতেছিলাম, আমার হাদিসের দিকে চলে যাচ্ছি। আয়াতের আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যা আমি সৃষ্টি করেছি বেহুদা সৃজন করি নাই, বেহুদা কি সৃজন করি নাই। কিন্তু বেহুদা যে সৃজন করে নাই কাজের জন্য এই ক্ষেতটা কাজে লাগেনি, লাগে কি লাগে না? গাছ বৃক্ষ তরুণতা কীট পতঙ্গ যা কিছু আছে সব কাজের কিনা। আমার আল্লাহ বলেন যার যখন দায়িত্ব শেষ হয়ে যাবে ডাক দেওয়ার সাথে সাথে চলে যাইতে হবে, কথা ঠিক না ঠিক? আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ডাক দিনে চলে যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, এটার সাথে কেউ বন্ধুত্ব কইরো না, কথা ঠিক না ঠিক? তাই কবি বলেছেন যাহায় পেশার মুলকি জাবেদ নিস এ দুনিয়া ওফাদারি উম্মত নিস। ওরে বর্ষ এই দুনিয়া চিরস্থায়ী নয়, যতই আপন ভাব তোমার রাত্রি দিয়ে ফিরাই দিবে, বিদায় করে দিবে, থাকতে পারবা না। কেন তুমি দুনিয়ার সাথে এত মায়া করো? যার সাথে মায়া করলে, যার সাথে বন্ধুত্ব করলে তোমার সুখ হবে, শান্তি হবে। আসল বন্ধুর সাথে বন্ধুত্ব না করে নকল প্রেম তোমরা দুনিয়াতে কেন করো, কথা ঠিক না ঠিক? বন্ধুত্ব করতে হবে চারটা জায়গা আছে, বন্ধুত্বের হলো চারটা জায়গা। একটা প্রথম জায়গা হলো মা বাবার সাথে প্রীতি করা, বন্ধুত্ব করা। দ্বিতীয় বন্ধুত্ব হলো পীর মুর্শিদের সাথে। তৃতীয় বন্ধু হলো দয়ার নবীর সাথে। চতুর্থ বন্ধু হইলো আমার আল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই চিন্তা ভাবনা আমাদের অন্তরে থাকতে হবে। এর বিপরীত হইলে আমাদের অবস্থা খারাপ হবে, কথা ঠিক না ঠিক? ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। এর বিপরীত হইলে আমি হাদিস তিলাওয়াত করেছিলাম ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিতাল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জায়য়ান ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লু আলা হাবিবির রহমান। দয়ার নবীজি বলেছেন 5 প্রকারের মানুষকে বেহেশতে আহ্বান করে। কোন সুবহানাল্লাহ। কয় জাতের? 5 জাতের মানুষকে বেহেশতে ডাকে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন, 5 প্রকারের মানুষকে বেহেশতে ডাকে। নাফারি তালিল কুরআন, যারা কোরআনকে মহব্বত করে। যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে ওই কোরআন হলো মানুষের পথ প্রদর্শক। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন পরহেজগারদের জন্য পথ প্রদর্শক। যারা কোরআনকে মহব্বত করে, যারা কোরআন মহব্বত করে, কোরআন অনুপাতে চলাফেরা করে, ওই আমল আখলাক করে, যারা কোরআনকে মহব্বত করে, 1 নম্বরের লোক। দ্বিতীয় নম্বর হলো হাফিজুল লিসান, যার জিহ্বা হেফাজত আছে। কোন সুবহানাল্লাহ। জিহ্বা কি হেফাজত আছে, চুগলখুরি করে না, মিথ্যা কথা বলে না, গীবত পরের করে না। হাফিজুল লিসান অমুতঈমুল জায়য়ান, অমুতঈমুল জায়য়ান, যার পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দেয়। অমুতঈমুল জায়য়ান অমুকসিল উরিয়ান, যার কাপড়ে, যার পরনে কাপড় নাই, বস্ত্র নাই, ওই ব্যক্তিকে যারা বস্ত্র দেয়, গরিবকে যারা খাওয়ায় এবং কাপড় দান করে। কোন সুবহানাল্লাহ।
পরিষ্কার লেখা আছে। তারপরে কথা হলো যারা আমার নবীর উপরে অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ে কোন সুবহানাল্লাহ উম্মত এমল জাইয়া নমক সিলুনিয়ান ওমান সাল্লু আলা হাবিবি রহমান দয়াল নবীর উপরে যারা দুরূদ পড়ে শেষ রাতের কিনারায় মাওলার দরবারে যারা কান্দে গভীর রাত্রে মাওলার দরবারে দয়াল নবীর উসিলা দিয়া যারা তওবা করে আমার আল্লাহ কয় আমি তারে maaf করি কোন সুবহানাল্লাহ। বাবা আদম তো আমার নবীর উসিলা ছাড়া maaf পায় নাই। আদম বলেছে আল্লাহ আপনার নামের সাথে যার নাম জড়িত আছে ওই নামের উসিলা আমার তওবা কবুল করে আমি আদমকে maaf করে দেন কোন সুবহানাল্লাহ। বাবা আদম আমার নবীর উসিলা দিয়ে maaf পেয়েছে, আজকে আমরা ওই নবীর উসিলা দিতে হবে কি হবে না? এক জাতের খবিশরা কয় উসিলা বলে জায়েজ নাই। আল্লাহ তো কোরআনে বলেছে অবতাগু ইলাইহিল উসিলা, উসিলা ছাড়া কোনো কিছু হয় ঠিক না ঠিক? কয় খোদার কাছে চাও, খোদার কাছে চাও। আরে নবী তোমরা কি দিব? খাজা বাবা কি দিব? বেদা আমার আল্লাহ তো নবীরে দিয়েছে, আমার আল্লাহ দিয়েছে নবী দেয়, কথা ঠিক না ঠিক? আমার আল্লাহকে আমি দেয়, আমার নবীও আন আন্নাহুমুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহকে আমি দেয়, আমার নবীও দেয়, কথা ঠিক না ঠিক? যারা এগুলির অস্বীকার করে তারা কি কোরআন মানে? কোরআন মানে না। তাই আমি অনুরোধ করব কোরআনকে মুহাব্বত করতে হবে, জিহ্বার হেফাজত করতে হবে, যার পেটে বাচ্চা তারে বাদ দিতে হবে। কই জিয়াফত করো না, নাজায়েজ মাদ্রাসা টেনে দিয়া লাও, সুরের গরের সুর মাদ্রাসা কেন দিব? আমি গরিব মিসকিন খাওয়াবো, কথা ঠিক না ঠিক? খাওয়াবো কি খাওয়াবো না? আরেকবার আর পরেরও কাপড় নাই, কাপড় কিনে দেব, সে নামাজ পড়বে, সে মাওলার ইবাদত করবে, তার আব্রু ডাকবে, কথা ঠিক না ঠিক? এটা হাদিসের কথা। তারপরে কথা হলো আমার নবীর উপর কাতর হইয়া দুরূদ শরীফ পড়লে এই দুরুদে তোমার ইবাদত রঙিন হবে, মাওলার দরবারে যাবে। ইল্লাল্লাহর পরে দুরুদ না পড়লে ইল্লাল্লাহ এই আসমানের নিচে ঝুলানো থাকবে, কথা ঠিক না ঠিক? আল্লাহ জিকির করতে পারবেন, কোনো লাভ হবে না, ঠিক না ঠিক? কি আবার এটা বলতে হবে? বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। দয়াল নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ইমানদারে তারে নাহি কয়। বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহকে পাইতে হইলে আমার দয়াল নবী রাজি হইতে হয়, কথা ঠিক না ঠিক? আল্লাহকে পাইতে হইলে আমার দয়াল নবী রাজি হইতে হয়। দয়াল নবী বিনে আমার আল্লাহ, নবী বিনে আমার আল্লাহ রাজি নাহি হয়। বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ আল্লাহ জপ করিলে ফল হবে না নবী বিনে, আল্লাহ আল্লাহ জপ করিলে ফল হবে না নবী বিনে। এই কথাটি জানো সবে, এই কথাটি জানো সবে, যাহা আল্লাহর কোরআনেতে কয় আল্লাহ মানা হয়। বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। অদম রুহুল এই ধরায় এসে আল্লাহ রাসূলেরই নাম শুনেছে। অদম রুহুল এই ধরায় এসে আল্লাহ রাসূলেরই নাম শুনেছে। আল্লাহ নবীজির নাম জপিতে সদাই সকল আশিকানকে কয় নবী মানলে আল্লাহ মানা হয়, বাইরে নবী মানলে আল্লাহ মানা হয়। নবীজিকে না মানিলে, নবীজিকে না মানিলে ইমানদারে তারে নাহি কয়। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কথা ঠিক না ঠিক? নবী মানা না মানলে আল্লাহ মানা হয় না। এই জগতে আইয়া ভূমিষ্ঠ হইয়া আল্লাহ আজান দিছিনি, কেন কইছিনি? কেন কইছিনি? তাই কইছি অদম রুহুল এই ধরা এসে আল্লাহ রাসূলের নাম শুনেছে, সকলেই শুনছে। আর ওখানে মাশাআল্লাহ সিজার করে, সিজার আল্লাহ রাসূলের আজান দেয়, তো এই তো মুসলমান হইছে না?
হুজুর কথা ঠিক না ঠিক? হ্যাঁ কি মুসলমানই হয় নাই? কথা ঠিক না ঠিক? বুঝতে হবে, বুঝতে হবে। আজান দেওয়া হয়, আজান দেওয়া হয় নাইতে হ্যাঁ পুরা মুসলমান হয়েছে না, তার কানে আল্লাহ রসুলের নাম পৌঁছে নাই, এই জন্য সে শুদ্ধ মুসলমান হয় নাই, তারে দিয়া বালা কাম হবে না। কথা বলছেন না কি কইছি? কইলে মুসলমানই করে মুসলমান হয় না, আল্লাহ নবীর নাম কানে দিতে ওই শয়তানে ধরতো না। আমরা কাছে কেড়ে যান পানি পরে তাবিজ কবিজের লাগি ইতানে লেগে যায় না, কোনো দরকার নাই। হুদা খালি ওই কানের মধ্যে আজান দিয়েন, ডাইন কানে আজান, বাম কানে একামত, তাইলে ওই সডি করে তারে বুত নিয়ে ধরতো। কথা ঠিক না ঠিক? বুত পুতি কি ধরতো না, এটা মনে রাখেন। কথা ঠিক না ঠিক? যাও আমি সামনে আর যাচ্ছি না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, কারণ আমরা নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা ঠিক না ঠিক? তবে হ্যাঁ, পীর ও মুর্শিদের দেশ আছে, কিছু আমাদের মধ্যে বেজালো আছে কি নাই? আছে কি নাই? ওই শিক্ষক যদি ভুল করে, ছাত্র ভুল লেখাপড়া করে, সে পরীক্ষা পাশ করতে পারবে? ঠিক না ঠিক? আমরার মধ্যে কিছু পীর এবং কিছু আলেম আছে, ভুলের কোনো শেষ হয় নাই। ঠিক না ঠিক? আর কিছু ভক্ত আছে মাশাআল্লাহ, এইটাও আমাদের বুঝতে হবে কি হবে না? কতক্ষণ আগে এক লোকে আমার কাছে অনেক দুঃখ সুখ কইছে, কিন্তু শুনলে কি লাভ হইব? সারে গোত্রে গা ওষুধ কোন জায়গা দিব? কথা ঠিক না ঠিক? আল্লাহ 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 কে পড়তেছে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। اجعل يا رسول الله، اجعل يا سيد المرسلين، اجعل يا خاتم النبيين، اجعل يا نور من نور الله، اجعل يا محمد بن عبد الله فجاهرا رسول الله صلى الله عليه وسلم كان بدر المنير وقت تعظيم نبی جی کے سلام یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب صلوات الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله نبي جي মোরা গোলাম গুনাহগার, চাই মোরা আপনার দিদার, করিয়েন না মুদের নিরাশ, রোজ আপনার চরণে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবীজি শুনেছি জগতে, দেখিলে আপনাকে নয়নে, জীবনের গুনাহ জড়িয়া পড়িবে, দেখা দিয়েন নবীজি স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ
ويا حبيب الله عرشك كعبة مدينة عرشك كعبة مدينة كعبة كعبة مدينة جنة المأوى مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك شهداء كربلاء إمام حسن إمام حسين رضي الله تعالى عنهما গুলে পাকে শাহাদাত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম শমে ভজ মে হেদায়ত পেলা কো সালাম গৌসল আজম ইমাম तो कावन आजमवाए शान कुदरत पहला को हम मुस्तफा जाने रहमत पहला को सलाम आज मेरी संजेरी खजवाब गोरी बेने आज उस्मैनो तीनो मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम नक्शई नक्शबन खजा बहाउद्दीन और मुजद्दिदी अल्फिसनियों के रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम जल्ली जलाल शाह जलाल मुजद्दिदी यमीनी सफर संग 360 औलिया के रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम हमारा माँ पापीर उस्ताद भाइयर बहिन আহিলে বন্ধু আশিরাতে পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো সালাম আমি সময়ে ভজ মে হেদায়ত পেলা কো সালাম ইয়া ইলাহি صدقين عليني رسول إسلامي أججنا قبول مدينة کی جات ہزاروں سلام مدینے کی جات بیہود سلام مدینے کی جات کرور سلام مدینے کی جات لاکھوں سلام بلغ اللہ بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ بسم اللہ الحمدللہ ماشاءاللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم বাবা হযরতের রাবিয়া বাসরীর কাহিনী লম্বা আলোচনা লম্বা কি লম্বা আলোচনা রাবিয়া বাসরী হজ করতে গেছে দ্বিতীয়বার জন গেছে কাবা শরীফ আগাইছে কি আগাইছে কাবা শরীফে কাবা শরীফে খানা কাবা যদি একজন মহিলার আগাইতে যায় তাহলে কাবাতে বড় আসেনি মানব দেহের কাবা সুবহানাল্লাহ আরে এই কাবার মধ্যে থাকে আল্লাহ এটা হলো জলিল কাবা এটা হলো খলিল কাবা মানুষে বানাইছে কথা ঠিক না ঠিক ইব্রাহিম খলিল বানাইছে ওই কাবাতে এই কাবার মর্যাদা বেশি না কম বেশি আমি অনুরোধ করব অনেকে রাগ হয়ে বুকের মধ্যে থাপড়া মারেন এই জায়গার মধ্যে কেউ থাপড়া দিয়েন না এন আল্লাহ আছে রাসূল আছে কিন্তু শক্ত বড় অপরাধ হবে কথাটা জানাই দিয়ে গেলাম
যে কামাজ আল্লাহ বলেছেন দুনিয়ার সব মসজিদ ভাঙো কাবা ভাঙো আমি আল্লাহ মাফ করব কিন্তু মানব অন্তরে যে আমার কাবা আছে ওই কাবা থেকে আঘাত দিও না কোন সুবহানাল্লাহ যেখানে মানবের হৃদয়ে যে আমার কাবা আছে এই কাবাতে একজন মানুষ আরেকজনের মানুষের অন্তরের মধ্যে আঘাত দিও আচার আচরণে চলাফেরার যত রকমের কাজ আছে এই কর্মের মধ্য দিয়ে তুমি একজন আরেকজন আঘাত দিও না অল্প দিনের মুসাফির খানা আজ আসো কাল নাই কথা ঠিক না ঠিক নদীর এপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা কথা ঠিক না ঠিক বাবা আলোচনা হলো আমরা কিন্তু লক্ষ্যের জন্য পাগল কথা ঠিক না ঠিক আমি মাওলানা সাহেব আমি বিশ্বাস এমুক শাহ হিমুক শাহ কথা ঠিক না ঠিক কিন্তু আসলে কিন্তু ঠন ঠন খুঁজি নাই কি নাই এই যে বান্ডারি কোনাউরি হ্যাঁ কিছু বান্ডারি কোনাউরি এই নাম না কইলে ওই আম বেজার ঠিক না ঠিক পীরজাদা মাওলানা রুহুল আমিন শাহ শাহ বড় করে না কইলে আমি হইয়াম বেজার এনে মারহাবা দিয়ে না আনলে আমি হইয়াম বেজার ঠিক না ঠিক কিন্তু দুনিয়ার মারহাবা কোনো কাম হবে না কাল হাসরের ময়দানে যদি মারহাবা ফেরেশতা না পাওয়া যায় কথা ঠিক না ঠিক আমার প্রাণ পাখি যখন নিয়ে যাবে